Hello everyone, welcome and welcome back to my channel. Please follow back. তো সকালটা শুরু করলাম বিছানা গোছানো দিয়ে। প্রত্যেকটা হাউস ওয়াইফ হয়তো রিলেট করতে পারছো যে ঘুম থেকে উঠে সবার ফার্স্ট টাইম যে কাজটা থাকে সেটা কিন্তু বিছানা গোছানো। লাল শাক, ঢেঁড়স, পটল, উচ্ছে, আলু আর আছে গন্ধপাতা। আর গন্ধপাতা না হতে তো আমার খুবই ভালো লাগে। তারপরে পুরো বাজারে দেখা যাচ্ছে লেবু এনেছে, লেবু কিন্তু প্রচুর। আজকে ব্রেকফাস্ট করছি ময়দার পরোটা, মিষ্টি আর তার সাথে লেবু। গুড মর্নিং গাইজ। তো আজকে আমি আবার ব্লগটা স্টার্ট করছি অ্যান্ড আমি এখন ব্রেকফাস্ট করতে বসে গেছি আর রান্না করব। আজকে সকালে ব্রেকফাস্টে রয়েছে, এখানে আছে ময়দার পরোটা, যেটা তাড়াতাড়ি না খেলে কিন্তু শক্ত হয়ে যাবে। আর প্লিজ পরোটাটার সাইজ দেখে বা আকারটা দেখে কেউ জাজ করো না। আর এখানে আছে কাল রাত্রের বেঁচে যাওয়া, মানে দিনের বেলা করেছিলাম পনির আলু সয়াবিন দিয়ে যে ঝোলটা করেছিলাম সেটাই আজকে খাচ্ছি। তো তার সাথে মিষ্টি ছিল, মিষ্টিটা খাওয়া হয়ে গেছে। তো চলো আমি এবার ব্রেকফাস্টটা করে নিই। ওয়েদারটা দেখো তোমরা, ওয়েদারটা এত মেঘলা হয়ে আছে, আমি ঠিকঠাক মতো বোঝাতে পারছি কিনা জানি না, বাট এত মেঘলা, বারবার রৌদ্র দিচ্ছে, বারবার আবার মেঘলা হয়ে যাচ্ছে। তো যাই হোক, তো আমি এখন ব্রেকফাস্ট করছি আর সবাইকে বলি গুড মর্নিং। অ্যান্ড আজকে হচ্ছে 26 তারিখ। আজকে কি বার? আজকে রবিবার। তো আজকে সানডে স্পেশাল ব্রেকফাস্ট আমি করেছি পরোটা, ময়দা দিয়ে পরোটা করেছি। আর তার সাথে কিন্তু করেছি আজকে আর কিছু না, কারণ কালকে রাতের যে সবজিটা ছিল সেটাই আমি এখন খাবো পরোটা দিয়ে। খুবই ভালো লাগছে। আর ময়দার পরোটা যেহেতু একটু তাড়াতাড়ি খেতে হবে, নইলে শক্ত হয়ে যাবে। ময়দার এটাই মানে একটা প্রবলেম বলতে পারো, বাট খেতে খুবই ভালো লাগছে। বৃষ্টি আসার আগে মুহূর্তটা দেখো তোমরা, আকাশটা পুরো কালো হয়ে গেছে। তোমাদের দেখাই চলো কি অবস্থা এখন আকাশের। দেখো হঠাৎ করে এত মেঘ, জাস্ট দেখো গাইস, ও মাই গড, বৃষ্টি আসার আগে আকাশটা কিন্তু হঠাৎ দেখলাম আকাশটা কালো অন্ধকার হয়ে গেছে, তাই ভাবলাম তোমাদের সাথে ছাদে এসে ভিডিওটা শেয়ার করি। যেহেতু আমি ব্লগ করছিলাম তাই ভাবলাম তোমাদের সাথে ক্লিপটা শেয়ার করে দিই। আর তোমাদের কার কার বাড়ির থেকে এরকম ঝড় হয়েছে 26 তারিখে তারা কিন্তু অবশ্যই আমার কমেন্টে বলো। আমাদের কিন্তু 23 তারিখে ভোট হয়েছে আর 26 তারিখে কালবৈশাখী ঝড়টা হলো দিনের বেলা। চারিদিকটা খুব সুন্দর লাগছিল, সামনে থেকে দেখে বুঝতে পারবো। বাইরে খুবই হাওয়া দিচ্ছিল, তার জন্য তোমরা আমি ভয়েস করলেও কিন্তু শুনতে পেতে না। জাস্ট দেখো একবার কতটা কালো আর অন্ধকার হয়ে গেছে, বাট এতটা ব্রাইটনেস। ছাদে গেছি ফুল তুলতে, আর হঠাৎ করে এমন মেঘ
মানে বিদ্যুৎ চমকাচ্ছে, হঠাৎ করে এত জোরে বৃষ্টি চলে এসেছে। আমি জাস্ট দেখাই তোমাদের। মুষলধারে বৃষ্টি হচ্ছে। এবার তোমরা দেখো, বৃষ্টিটা হঠাৎ করে আবার কমে গেল। এত বৃষ্টি হচ্ছে, বিদ্যুৎ চমকাচ্ছে। আমি ছাদ থেকে দৌড়ে নিচে চলে এসেছি, আর কিছু ফুলও নিয়ে এসেছি। চলো তোমাদের ফুলগুলো দেখাই। তোমরা দেখো একবার কি পরিমাণে বৃষ্টি হচ্ছে। জানলাগুলো আমি লাগিয়ে দেবো এখন, লাগিয়ে দিই জানলাটা। জানলা দিয়ে ভেতরে কিন্তু জল ঢুকে গেছে, এই জন্যই আমি জানলাগুলো খুলে রাখি না। বাট এমন হঠাৎ করে বৃষ্টি এসছে যে কোনো অপশন ছিল না, তাড়াহুড়ো করে নিচে এসে সব জানলা দরজাগুলো বন্ধ করছি। এবার যাবো ঠাকুর ঘরে। চলো, বাইরে এত সাউন্ড হচ্ছে, আমার ভয়েসটা তোমরা শুনতে পাচ্ছ কিনা জানি না। তো ফুলটা দেখাই তোমাদের। এই যে কি কি ফুল এনেছে দেখো, এখানে আছে জবা ফুল, আর এখানেও এটা হচ্ছে গোলাপি। দেখো এই লাইটটা কিন্তু বিদ্যুৎ চমকাচ্ছিল। এবার দেখো, তো এখানে গোলাপি কালারের দুটো জবা ফুল আছে, দেন একটা রোজ আছে, আরো অনেকগুলো গোলাপ হয়েছিল। আমি সবগুলোই তুলে নিয়েছি। এখানে অনেক ভ্যারাইটিস তোমরা দেখতে পাবে। এটা এক ধরনের, এটা আরেক ধরনের। তো নীলকণ্ঠ আছে, এটা ফুলের নাম আমি জানি না। এই ফুলটা জাস্ট দেখো, এই ফুলের যে মানে ডিজাইনটা একটা আলাদাই। তো চলো এবার স্নানটা করে আসি। স্নান করে আসবো, তারপরে পুজো করতে হবে। আর ভাবছি আজকে আমি ওভেনটাও পরিষ্কার করবো। মানে এতদিন থেকে এখানে ছিল, দেখো মনে করি কি অবস্থা হয়েছে। তো যাই হোক, তার আগে আমি বাসনগুলো মেজে নিই। এইখানে পুজোর বাসনগুলো সব জমে আছে, এগুলো মেজে নিই। চলো। তো বৃষ্টিটা এখন কমে গেছে, আর এবারে আমি স্নান করতে যাব। তার আগে চলো বাসনগুলো পুজোর মেজে নিই। বাসনগুলো মেজে দিন আমি স্নান করতে যাব। স্নান করে এসে পুজো করবো, অ্যান্ড তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। মাছটাকে এবার ফ্রাই করে নেব। চারটে পটল দিয়ে আমি এখন পোস্ত করব। পটলের খোসা আর পটল দুটোকে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি।